দেশের অর্থনীতিতে মন্থর গতি, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং দারিদ্র্য বৃদ্ধির উদ্বেগের মধ্যেও ব্যাংক খাতে বড় অঙ্কের আমানতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এক বছরে 1 কোটি টাকা বা তার বেশি জমা রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় 12,000। 2025 সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশে কোটিপতি হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 1,34,044টিতে। 2024 সালের ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিল 1,22,081, অর্থাৎ এক বছরের ব্যবধানে যুক্ত হয়েছে 11,963টি নতুন হিসাব। শুধু বার্ষিক ভিত্তিতেই নয়, 2025 সালের শেষ 3 মাসেও এই প্রবণতা ত্বরান্বিত হয়েছে। সেপ্টেম্বর শেষে যেখানে হিসেবে ছিল 1,28,070টি, ডিসেম্বর নাগাদ তা বেড়ে দাঁড়ায় 1,34,044টিতে। একই সময়ে এসব হিসেবে মোট আমানতের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 8,55,776 কোটি টাকায়। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, এই বৃদ্ধি সম্পদের কেন্দ্রীভবন ও আয় বৈষম্যের প্রতিফলন হতে পারে। তাদের মতে, একদিকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের উপর চাপ বাড়ছে, অন্যদিকে আর্থিক খাতে বড় অঙ্কের অর্থ আরও সঞ্চিত হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোটিপতি হিসাব মানে একজন ব্যক্তি কোটিপতি এমন নয়। অনেক প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ জমা রাখে এবং একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক হিসাব পরিচালনা করতে পারে। তাদের মতে, দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, ব্যাংকিং কার্যক্রম বাড়ছে, ফলে বড় অঙ্কের আমানতের সংখ্যাও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2020 সালে কোটি টাকার হিসাব ছিল 93,890টি। এরপর ধারাবাহিক বৃদ্ধির মাধ্যমে বর্তমানে তা 1,34,000 ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা একদিকে অর্থনৈতিক কার্যক্রমের সম্প্রসারণের ইঙ্গিত দিলেও অন্যদিকে সম্পদের বণ্টন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।